বেজে উঠল যুদ্ধের দামামা। বালাকোট স্টাইলে আবারও একবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত। সেই প্রস্তুতিই নাকি এর মধ্যে শুরু হয়ে গেছে। বৃহস্পতিবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কাশ্মীরের ঘটনায় জড়িতদের খুঁজতে প্রয়োজনে তারা পৃথিবীর শেষ প্রান্তে যাবেন। সেই ঘোষণার একদিন পরই শোনা যাচ্ছে ভারতের সেনারা শুরু করেছে যুদ্ধের প্রস্তুতি। পাকিস্তান বলছে ওই ঘটনায় তাদের কোনো দোষ নেই, কিন্তু ইসলামাবাদের যুক্তি মানতে রাজি নয় নয়াদিল্লি। তাই গর্জে উঠেছিলেন মোদি। এবার মোদির বার্তার পর প্রত্যাঘাতের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারতের বাহিনী। এবার মরুভূমিতেই চলছে কামান দিয়ে যুদ্ধের সেই প্রস্তুতি। এবার কি তাহলে পাকিস্তানে ঢুকে ফের স্ট্রাইক চালাবে ভারত? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ বলছে, কামানের এই গর্জন চলছে থর মরুভূমিতে। ওই অঞ্চল পাকিস্তানের সীমান্তের খুব কাছে। এর আগে বালাকোটে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছিল ভারত। সেই দফায় ভারত সাফল্য দাবি করলেও পাকিস্তান ভারতের একজন বিমান সেনাকে আটকে সফল হয়েছিল। তবে এবারও ভারত বিমান দিয়ে হামলা চালাবে কিনা তা নিশ্চিত নয়। এর আগে ভারতের পহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দেয় তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এ নিয়ে করাচি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করে ইসলামাবাদ। পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় 24 থেকে 26 এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা চালানো হবে। পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করে। এরই মধ্যে মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরত থেকে এক নিম্ন উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলছে, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যেও কথার লড়াই চলছে। পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া ভারতের বিভিন্ন পদক্ষেপকে শিশুসুলভ আখ্যা দিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার ভাষায় এর যোগ্য জবাব দেবে পাকিস্তান। সেই থেকে শুরু কূটনৈতিক যুদ্ধের পাশাপাশি এখন সামরিক শক্তি প্রদর্শনও শুরু করেছে পরমাণু শক্তিধর এই দুই দেশ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।